এক টুকরো ইতিহাস, এক টুকরো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চিনপায়ের মিত্রবাড়ির দুর্গাপুজো। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজো। প্রথম দিকে ছিল মাটির দেয়াল আর টিনের চালের ছোট্ট মন্দির। তখন মাটির মূর্তি গড়ে পুজো করতেন মিত্র পরিবার। কিন্তু বিসর্জনের সময় ঘটে এক অঘটন। মূর্তি বের করতে গিয়ে ভেঙে যায় দুটি আঙুল। সেই রাতেই স্বপ্নাদেশ পান পরিবারের এক সদস্য। কথিত আছে, মা দুর্গা নিজেই আদেশ দেন এবার থেকে আর মূর্তি নয়, পটে তাঁর পুজো হবে। সেই স্বপ্নাদেশকেই বংশ পরম্পরায় আঁকড়ে ধরে আজও চলছে পটের পুজো। ৩০০ বছরের অধিক প্রাচীন মা দুর্গা আমাদের এখানে বিরাজ করছেন এবং তার সঙ্গে বিরাট একটা দক্ষিণেশ্বরের এই একই চত্বরে বিরাট মন্দির, পাশেই রাধাবল্লভ, পাশেই গোপাল মন্দির। এই মন্দির বেষ্টিত আমাদের পাড়া। বড় কথা, আমাদের এই মন্দিরটা এইসব ইটের গাঁথনি ছিল না, পাকা ছিল না, ছিল মাটির, তার সঙ্গে টিনের চাল। কিন্তু অবস্থার পরিবর্তন সঙ্গে সঙ্গে এটারও পরিবর্তন হয়েছে। এখন নতুন পাকা বাড়ি হয়ে গিয়েছে, আলো হয়ে গিয়েছে। আর তখন হ্যাসেক লাইটে পুজো হতো, গ্রাম্য পুজো বলতে যা। মূর্তি শুনেছিলাম যে আগে হতো, প্রথম হতো। এটা মানে যখন এই দরজা দিয়ে যখন মাকে বের করা হয়, মায়ের একটু আঙুল হয়ে যায়। তারপরে দেবী স্বপ্ন দেন যে না, আমার মূর্তি গড়বি না। তখন সেই থেকে, সে বহু যুগ আগেকার কথা, তারপর থেকেই নবপত্রিকা প্রতিষ্ঠিত হয়ে আছে। সেই স্বপ্নাদেশকেই বংশ পরম্পরায় আঁকড়ে ধরে আজও চলছে পটের পুজো। বহু বছর কেটে গেলেও সেই রীতি একটুও বদলায়নি। কর্মসূত্রে মিত্র পরিবারের বহু মানুষ থাকেন দেশ বিদেশে, তবুও পুজোর 4 দিন তারা সাধ্যমতো ফিরে আসেন চিনপায়ের মন্দিরে। হাজারো পরিবর্তনের মাঝেও পটে আঁকা দুর্গামূর্তি আর তাকে ঘিরে সাড়ম্বরে উদযাপিত এই পূজা আজও ইতিহাস আর আবেগের মিলিত সাক্ষ্য বহন করছে চিনপায়ের মিত্রবাড়িতে। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। আমাদের বংশের বেশিরভাগ সব বাইরের, বিদেশে, বিভিন্ন জায়গায়, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বিভিন্ন জায়গায় সব বসবাস করছে। এখন সব প্রায় খালির দিকে। সবাই কিন্তু আসে, এসে সেই মাকে প্রণাম করে যায়, সেবা করে যায়। এই পুজোর সঙ্গে পারিবারিক ইয়ের সঙ্গে ধারে পাশে যেসব গ্রাম এবং সমাজ আছে তাদের সঙ্গে আমরা যে দুর্গার সঙ্গে আমরা মানে রিলেটেড। কীরকম না, আমাদের এই অষ্টমীর দিনে কলোরা বলে একটা গ্রাম আছে, যেখানে আমাদের পূর্বপুরুষ একসময় থাকতো। সেখানে একটা বলি হয়, কিনা ছাগ বলি হয়, এই দুর্গার সঙ্গেই রিলেটেড। তারপরে হচ্ছে তাপাসপুরে নবমীতলা বলে একটা জায়গা আছে, যেটাকে পলাশবাসিনী পুজো হয় নবমীর দিনে। সেই নবমীতলাতেও একটা ছাগ বলি হয় আমাদের মিত্রদেরই। তারপরে গ্রাম্য যেমন মা সিদ্ধেশ্বরীর ওখানে হয় আমাদের মিত্রদের। এই পুজোটার মাহাত্ম্য হচ্ছে, এখানে আমাদের পরিবার বিরাট, অনেক বড় পরিবার। সবথেকে বড় মাহাত্ম্য হচ্ছে, সবাই কিন্তু চেষ্টা করে একটা দিন 5 মিনিটের জন্যও মন্দির মণ্ডপে আসতে। হয়তো সবাই আসতে পারে না, এমনও দেখা যাচ্ছে যারা বিদেশে আছে, ইংল্যান্ডে আছে, কোথাও আছে, তারা পুজো দিয়ে পাঠিয়ে দেয়।